শ্রীমন্তীকে অয়ন বলল, আমার সঙ্গে তোমার দাদুর অফিসে চলো শ্রীমন্তী, গিয়ে ওনার সাথে খোলাখুলি কথা বলো, তারপর দেখা যাক। অয়নের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে কিছু একটা ভেবে শ্রীমন্তী বলল, "আহ, চলো।" অয়ন শ্রীমন্তীকে নিয়ে তখনই মল্লিক ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে রওনা দিল। মল্লিক ইন্ডাস্ট্রিজে পৌঁছে শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের কেবিনে বসলো ওরা। সুবীর বাবু শ্রীমন্তীর দিকে তাকিয়ে বললেন, দেখো শ্রীমন্তী, ব্যবসার ব্যাপারে আমি একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা রাগ বা আবেগ থেকে নয়। এই নতুন বিল্ডিং প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের স্বপ্নের প্রজেক্ট। যেভাবেই হোক এটাকে সাকসেসফুল করতেই হবে। তুমি যেহেতু কাজটা করতে পারছো না, তাই এই কাজটা আমি সৌর্যকে দিয়েছি। এবার থেকে সবটা ওই সামলাবে। তুমি বরং ঘরে বসে বিশ্রাম নাও। দাদুর কথায় শ্রীমন্তী বলল, এই প্রজেক্টটা তো আমারও ড্রিম প্রজেক্ট ছিল। আমি জানি না আমার কাছে ঠিক কোথায় ভুল হয়েছে, যার জন্য আমরা এই প্রজেক্টের অ্যাপ্রুভাল পেলাম না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি দাদু ভাই, যে যেভাবেই হোক আমি এই প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল নিয়েই ছাড়বো। সৌর্যকে প্রজেক্টটা দিয়ে দেওয়ার আগে প্লিজ আমাকে আর একবার সুযোগ দাও। সুবীর মল্লিক শ্রীমন্তীকে একবার ভালো করে দেখে নিয়ে বললেন, বেশ, কিন্তু কাজটা আজকের মধ্যেই হওয়া চাই। শ্রীমন্তী সম্মতি জানিয়ে অয়নকে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। সৌর্য শ্রীমন্তীরই কাজিন, যার একমাত্র অ্যাম্বিশন হলো মল্লিক ইন্ডাস্ট্রিজকে নিজের কবজায় আনা। এই কারণেই সৌর্য বরাবর শ্রীমন্তীকে ফ্যামিলি বিজনেস থেকে বের করে দিতে চেয়েছে। আর এই কাজে সৌর্যকে সাহায্য করে চলেছেন ওর বাবা পঙ্কজ বাবু। অয়ন এবং শ্রীমন্তী দুজনে মিউনিসিপ্যালিটি অফিসে এসে পৌঁছলো তাদের প্রজেক্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। আর তখনই শ্রীমন্তী সেখানে সৌর্যকে দেখে অবাক হয়ে গেল। সৌর্য শ্রীমন্তীকে দেখে একটা কুটিল হাসি হেসে ওর কাছে এগিয়ে এসে বলল, ও, তুমি নিশ্চয়ই অফিসারের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে এসেছো। তবে মনে হয় না তাতে কোনো লাভ হবে। ওই অফিসারকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। শ্রীমন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সৌর্যর দিকে তাকিয়ে অয়নকে নিয়ে অফিসের ভেতর চলে গেল। যে অফিসারের সঙ্গে ওরা দেখা করতে এসেছিল তিনি তখন একটা মিটিং এ ছিলেন। শ্রীমন্তী সোজা তাঁর সামনে এসে বলল, মিস্টার দত্ত, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। মিস্টার দত্ত নামক অফিসারটি চেয়ার ছেড়ে উঠে হাসতে হাসতে বললেন, আরে শ্রীমন্তী ম্যাডাম যে, হঠাৎ এখানে কি মনে করে? অয়ন পুরো ঘটনাটা লক্ষ্য করছিল। এদিকে মিস্টার দত্তকে হাসতে দেখে নিজের রাগ চেপে শ্রীমন্তী বলল, মল্লিক ইন্ডাস্ট্রিজ শহরে যে বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করতে চাইছে তার জন্য সব জরুরি ডকুমেন্টস দেওয়া হয়েছে। সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস সঠিকভাবে মানা হচ্ছে। তারপরেও প্রজেক্টে অ্যাপ্রুভাল পাইনি। আমি কি জানতে পারি এর কারণটা কি? ঠিক সেই মুহূর্তেই শ্রীমন্তীর পেছন থেকে এক মহিলার গলা শোনা গেল, আমি অ্যাপ্রুভাল দিতে বারণ করেছি। অয়ন এবং শ্রীমন্তী দুজনেই পেছন ঘুরে তাকালো। মহিলাকে দেখেই শ্রীমন্তী চমকে উঠল। ও খুব অবাক গলায় বলে উঠল, কামিনী, তুই এখানে? কামিনী শ্রীমন্তীর কাছে এসে বলে, হ্যাঁ আমি এখানে শ্রীমন্তী, কারণ আমি এখানে কাজ করি। আর এই যে দেখছিস মিস্টার দত্ত, ইনি আমার হাজব্যান্ড। শ্রীমন্তী আশ্চর্য হয়ে কামিনীকে দেখছিল। ওকে তাকিয়ে থাকতে দেখে কামিনী বলল, আমি যখন দেখলাম যে প্রজেক্টটা শুরু করার জন্য তোর আমাদের অ্যাপ্রুভাল দরকার, তখন আমিই ওকে ওটা দিতে বারণ করে দিই। দেখ, আজ আমার হাজব্যান্ড যে পজিশনে আছে সেখান থেকে ও কারোর কাজ যেমন সলভ করে দিতে পারে তেমন আবার পন্ডও করতে পারে। তাছাড়া তুই তো অনেক বড় লোক, কাউকে দিয়ে নিজের কাজটা করিয়ে নে বরং। শ্রীমন্তী বলল, কামিনী, যা হয়েছিল আমার ভুলের জন্য হয়েছিল। আমি বোকামি করে ফেলেছিলাম। প্লিজ তুই ভুলে যাবি ব্যাপারটা। আর শ্রীমন্তীকে থামিয়ে দিয়ে কামিনী বলে উঠল, আমি কোনোদিন ওই ঘটনাটা ভুলতে পারবো না শ্রীমন্তী, কোনোদিনও না। আমার জীবনের সব থেকে ভালো খবরটা সেদিন আমি আমার বান্ধবীদের সাথে শেয়ার করেছিলাম। জানিয়েছিলাম আমার বিয়ে ঠিক হয়েছে। তুইও ছিলি সেখানে। মনে আছে তুই কি করেছিলি? আমার হবু স্বামীকে নিয়ে ঠাট্টা করেছিলি তুই। কেন? কারণ আমার হাজবেন্ড তখন বেকার ছিল। তুই এমন অপমান করেছিলি যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল। আমি সেদিন চোখে জল নিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম, মনে আছে? কামিনীর কথায় শ্রীমন্তী বলল, কামিনী, সেদিন আমি খুব বোকামি করেছিলাম। তার জন্য আজও গিল্টি ফিল করি আমি। অফিসের সব স্টাফ ওদের দিকে দেখছিল। এমন পরিস্থিতি দেখে অয়নও বুঝতে পারছিল না ওর কি করা উচিত।
কামিনী বলল, এখন গিল্টি ফিল করে কি হবে শ্রীমন্তী? ওই অপমানের কথা আমি কখনো ভুলতে পারবো না। আর আমি ডিসাইড করেছি অপমানের বদলে তোকে অপমানই ফিরিয়ে দেব। চোখে প্রশ্ন নিয়ে শ্রীমন্তী জিজ্ঞেস করলো, মানে? কামিনী এবার ভালো করে অয়নকে দেখে নিয়ে বলল, এটা তোর হাজব্যান্ড, রাইট? তা এর কি যোগ্যতা আছে? এ তো আমার স্বামীর মুখের যোগ্যও নয়। তাছাড়া আমি শুনেছি তোর হাজব্যান্ড নাকি ঘর জামাই হয়ে থাকে। শ্রীমন্তী নিজের রাগকে দাঁতে চেপে ধীর কণ্ঠে বলল, কামিনী, তুই ভুল করছিস কিন্তু। শ্রীমন্তীর কথায় বিদ্রুপ করে হেসে উঠে কামিনী বলল, এখনো তো আমি তোর সাথে কিছুই করিনি শ্রীমন্তী, এবার করব। শোন, তুই যদি এই অ্যাপ্রুভালটা পেতে চাস, তাহলে তোর বরকে আমার হাজবেন্ডের সামনে হাত জোড় করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে চাইতে হবে, আর তাও এখানকার প্রত্যেক স্টাফের সামনে। কামিনী! শ্রীমন্তী চিৎকার করে উঠল। তাতে অবশ্য কামিনীর কিছু গেল এলো না। সে দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, দরজাটা ওইদিকে শ্রীমন্তী, তুই এখন আসতে পারিস। অসহায় শ্রীমন্তী দাঁতে ঠোঁট চেপে বাইরে বেরিয়ে এলো। সূর্য বাইরেই ওর জন্য অপেক্ষা করছিল। শ্রীমন্তীকে দেখেই বলল, কাজ হলো না বুঝি? সো স্যাড। এবার তো তুমি প্রজেক্টটা আমার কাছে হ্যান্ড ওভার করতে বাধ্য। দাদুর চোখে এখন আর তোমার কোনো ভ্যালিউ নেই, তাই ওনার সিদ্ধান্ত অনুযায়ী এবার তো কোম্পানি থেকেও তোমাকে সরে যেতে হবে। যাই হোক, এসব নিয়ে টেনশন না করে তুমি বরং বাড়ি গিয়ে রেস্ট নাও। এতদিন বর বেকার ছিল, এখন বউও। তা তোমার বর মহারাজটি কোথায় গেল? সূর্যের কথার জবাব দিতে গিয়ে শ্রীমন্তী খেয়াল করে দেখলো যে সত্যি অয়ন ওর সাথে বেরোয়নি। শ্রীমন্তী দ্রুত অফিসের দিকে ফিরে গেল। অফিস রুমের স্বচ্ছ কাচের জানলা দিয়ে ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে। ভেতরে চোখ পড়তেই চমকে উঠল শ্রীমন্তী। অয়ন সব স্টাফদের মাঝখানে হাত জোড় করে বসে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষা চাইছে। আর ওর এই অবস্থা দেখে সকলে হাসাহাসি করছে। এটা দেখে শ্রীমন্তীর চোখে জল এসে গেল। ও দ্রুত অফিস রুমের দরজা খুলতে যেতেই দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো কামিনী। হালকা একটা হাসি ছুঁড়ে শ্রীমন্তীকে বলল, সত্যি ছেলেটা কিন্তু তোকে খুব ভালোবাসে, তোর জন্য সবকিছু করতে পারে। কোথা থেকে পেলি রে একে? যাই হোক, কংগ্রাচুলেশনস, অ্যাপ্রুভালটা তুই পেয়ে গেছিস। ঠিক তখনই সূর্য শ্রীমন্তীর পেছনে এসে দাঁড়ালো। অবাক হয়ে বলল, তা কি করে পসিবল? আমি তো প্রজেক্টটা আটকানোর জন্য টাকা দিয়েছিলাম আপনাদের। কামিনী সামান্য হেসে বলল, ও, আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আমি তো শুধু শ্রীমন্তীর ওপর রিভেঞ্জ নিতে চেয়েছিলাম, এতদিনে সেটা করতে পারলাম। কথা শেষ করে কামিনী এখান থেকে চলে গেল। এদিকে অয়ন অফিস থেকে বেরোতেই শ্রীমন্তী ওর কাছে এসে অভিমানী কণ্ঠে বলল, তুমি কি ভাবো নিজেকে? কাকে জিজ্ঞেস করে তুমি এসব করলে? ভাবলে যে নিজে অসম্মানিত হয়ে অ্যাপ্রুভালটা নিয়ে নেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে বাহবা দেব? আচ্ছা, তুমি কি আমাকে এতটাই দুর্বল মানসিকতার ভাবো? অয়ন চুপচাপ শ্রীমন্তীর কথাগুলো শুনছিল। ভেজা গলায় শ্রীমন্তী বলল, আমি আর এখানে থাকতে চাই না, চলো এখান থেকে। শ্রীমন্তী ওখান থেকে চলে গেল। অয়নও যেতে গিয়ে হঠাৎই দেখতে পেল সূর্য দাঁড়িয়ে আছে। রাগে মুখ লাল হয়ে উঠেছে তার, যেন পারলে অয়নকে গিলে খাবে। অয়নের কাছে এসে দাঁতের দাঁত চেপে সূর্য বলল, তোর কি মনে হয় তুই এসব করলে শ্রীমন্তী সবকিছু ফিরে পাবে? আমি ওকে সব দিক থেকে শেষ করে দেব। চোখ তুলে তীক্ষ্ণভাবে সূর্যের দিকে তাকালো অয়ন। গম্ভীর গলায় বলল, আমি থাকতে তুই কেন? পৃথিবীর কোনো মাইকা লাল শ্রীমন্তীর দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। ওর ক্ষতি করা তো দূর। অয়নের কথা শুনে সূর্য বলল, ও, তা কতদিন তুই তোর বউকে প্রোটেক্ট করবি? তোদের দুজনের সম্পর্কটাই আমি শেষ করে দেব। অয়ন শুকনো হেসে বলল, চেষ্টা করে দেখ, তুই নিজেই শেষ হয়ে যাবি। এই বলে অয়ন ওখান থেকে চলে গেল। শ্রীমন্তীকে নিয়ে অয়ন বাড়ি ফিরতেই শ্রীমন্তীর ফোনে ওর দাদু সুবীর বাবুর ফোন এলো। শ্রীমন্তী, তুমি কাজটা সাকসেসফুলি করতে পেরেছো, সেই জন্য আই এম রিয়েলি ইমপ্রেসড। তোমার অনারে আজ একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের পুরনো বাড়িতে। তুমি অয়নকে নিয়ে চলে এসো, কেমন? শ্রীমন্তী আনন্দে লাফিয়ে উঠে বলল, থ্যাংক ইউ দাদু ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমরা অবশ্যই যাব। শ্রীমন্তী ফোনটা কেটে দিল। ওকে এত খুশি দেখে অয়ন জিজ্ঞেস করলো,
কি হয়েছে শ্রীমন্তী? আনন্দে শ্রীমন্তীর চোখ মুখ চকচক করছিল। ও এক গাল হেসে বলল, দাদু ভাই আজ পুরনো বাড়িতে একটা পার্টি রেখেছে, আমাদের দুজনকে ইনভাইট করেছে। তারপর হঠাৎই একটু কুণ্ঠিত স্বরে বলে উঠল, মানে পার্টিতে ডেকেছে ঠিকই, কিন্তু তাতে এত খুশি হওয়ার কিছু নেই। দাদু ভাই বলেছে তুমি আমাকে জাস্ট পৌঁছে দিতে যাবে। অয়নও মনে মনে দারুণ খুশি হলেও মুখে সেটা প্রকাশ করলো না। পার্টিতে যাওয়ার জন্য নিজের আলমারি খুলে জামা কাপড় বের করতে গিয়ে অয়ন অবাক হয়ে দেখলো যে আলমারিতে কয়েকটা নতুন শার্ট প্যান্টের সেট ঝুলছে। ওকে অবাক হতে দেখে শ্রীমন্তী ওর দিকে না তাকিয়েই বলল, এতে এত অবাক হওয়ার কিছু নেই। আমি নিজের জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম, তার মধ্যে থেকে কয়েকটা ফিট হচ্ছিল না। সেগুলো ফেরত দিতে গেলে দোকানদার টাকা ফেরত দিতে চাইলো না, তাই ওই দামে তোমার কয়েকটা জামা কাপড় কিনেছি। আজ পার্টিতে এখান থেকেই কিছু একটা পরে যেও। এই বলে শ্রীমন্তী নিজের ঘরে চলে গেল। আর তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল। দেখলো দিশা ফোন করেছে। ও ফোন তুলতেই দিশা বলল, শ্রীমন্তী দি, ওই শপকিপার বলছে তুই নাকি স্পেশাল অর্ডার দিয়ে ওই অয়নের জন্য শার্ট প্যান্ট বানিয়েছিস। তোর মাথা ঠিক আছে তো? কি চলছে এসব? দিশার কথা শুনে শ্রীমন্তী জবাব দিল, কেন, আমি অয়নের জন্য কিছু করলে সমস্যা কোথায়? আচ্ছা এখন ফোন রাখ, আমি একটু বিজি আছি। কিছুটা বিরক্ত হয়েই শ্রীমন্তী ফোনটা কেটে দিল। সন্ধ্যায় মল্লিক পরিবারের পার্টিতে শহরের নামি দামি লোকজন সকলে এলেন। অয়ন এবং শ্রীমন্তীও পার্টিতে এলো। এদিকে হাসি খুশি শ্রীমন্তী আর অয়নকে দেখে সূর্য আর দিশার মনে অন্য খেলা চলছিল। সূর্যের কাছে এসে দিশা বলল, একটা কাজ দিয়েছিলাম আমি ওই অয়নটাকে, এখনো করে উঠতে পারলো না। আজকাল একটু বেশি মাথায় চড়ে বসেছে ও। হাতে ধরা ড্রিঙ্কসে চুমুক দিয়ে সূর্য বলল, এদের জন্য একটা প্ল্যান আমি ভেবে রেখেছি, শুধু সেটা সাকসেসের অপেক্ষা। এদের দুজনকে এখন একসাথে যতটা সুন্দর দেখাচ্ছে, লোকে এদের ততটাই নোংরা বলবে। শুধু আমার এই প্ল্যানে তোকে একটু হেল্প করতে হবে। দিশা সূর্যের দিকে অবাক হয়ে তাকাতে সূর্য বলল, এই পার্টিতে এমন একটা ধামাকা চাই যা অয়না শ্রীমন্তীর কপালে বিপদ ডেকে আনবে। আজ ওদের এমন অপদস্থ করতে হবে যাতে ভুলেও আর কোনোদিন এ বাড়ির ছায়া না মারায় ওরা। আর সবকিছুর জন্য কালপ্রিট বানাতে হবে ওই অয়নটাকে। ব্যাস, তাহলেই প্ল্যান সাকসেসফুল। সূর্যের কথা শুনে পার্টিতে থাকা সবার দিকে নজর রাখতে রাখতে দিশা জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে হবে এসব? সূর্যের মুখে একটা কুটিল হাসি খেলে গেল। ও হেসে বলল, দেখতে থাক আমি কি করি। কি প্ল্যান এসেছে সূর্যের মাথায়? অয়না শ্রীমন্তীর সম্পর্কটা কি ওরা শেষ করে দিতে চায়? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএম এর সাথে।